করতেছ? কি করবো ভাই, এই জায়গা সবসময় এসে দাঁড়ায় থাকতে হয়। বাবা মরে যাওয়ার পর তো সব সম্পত্তি আমার উপর ছেড়ে দিয়ে গেছে, এখন এই সব সম্পত্তি আমাকে দেখতে হয়। এখন তো ওদের 3 ভাইয়ের থেকে আমি কাকে সম্পত্তিটা দিই, এটাই ভাবতেছি। ভাই আমারে দিয়ে দাও, এই সম্পত্তি এখন বেগিন আমি রাখতে পারবো। না ভাই, আমাকে দাও। ভাই এই সম্পত্তি দাও, ওদের কেন, আমাকে দাও, আমি দেখে শুনে রাখতে পারবো। এখন তো তোরা 3 জন, এই সম্পত্তিটা আমি কাকে বুঝাই দিই? আমার একটা সত্য আছে। কি সত্য ভাইয়া? সত্য হলো এটা, আমাকে যে জান্নাতের মাটি আনি দিতে পারবে একমাত্র তারে আমি সম্পত্তিটা দিতে রাজি। ভাই আমি পারবো। ভাই আমিও পারবো। ভাই আমিও পারবো। আচ্ছা ঠিক আছে, তারা 3 জন যাও। আরে আজান দিয়ে ফেলছে, যাই নামাজটা পড়ে আসি। ভাই আমি তো জান্নাতের মাটি ফেলাম না। ভাই আমি তো জান্নাতের মাটি ফেলাম না। ভাই আমি জান্নাতের মাটি এনেছি। কি, তুমি এই জান্নাতের মাটি কোথা থেকে এনেছো? মায়ের পায়ের নিচের থেকে এনেছি। দেখেছো, তোমাদের থেকে বুদ্ধিমান হচ্ছে ও। আজ থেকে আমার যা সম্পত্তি আছে সবগুলো ওর নামে। ভাই আজ থেকে এই সম্পত্তি সবগুলো তো। কমেন্টে বলে যাবেন ভাই কি ঠিক কথা বলছে? সত্যি কি মায়ের ফাইন নিছে জান্নাত?